আজ সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম নিউ গড়িয়া স্টেশনে। স্টেশনে পৌঁছে একটি 20 টাকার রিটার্ন টিকিট কেটে নিলাম নিউ গড়িয়া টু জয়নগর এবং জয়নগর টু নিউ গড়িয়া স্টেশন। সকাল 9:35 ট্রেন এসে হাজির। নামখানা লোকাল এবং লক্ষ্মীকান্তপুর লোকাল এই দুটি ট্রেন ওখানে যায়। ট্রেনে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম জয়নগর মজিলপুর স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা নাক বরাবর এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে ভ্যান, টোটো, অটো, অনেক গাড়ি আছে যারা নিমপিট আশ্রম বলে ডাক দিচ্ছে। যে কোনো একটি গাড়িতে উঠে যেও। তবে আমি কিন্তু অটো করে গিয়েছিলাম আর ভাড়া নিয়েছিল 15 টাকা। অটোতে 10 থেকে 15 মিনিট সময় নেয় এবং এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাতে আমায় নামিয়ে দিয়েছিল ঠিক এই আশ্রমের সামনে। চলো তোমাদেরকে আমি ভেতরে প্রবেশ করে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো আশ্রমটা। আশ্রমে ঢুকেই ডান দিকে তাকালে তোমরা দেখতে পাবে ভোগ প্রসাদের জন্য কুপন কাউন্টার আছে এবং ওইখান থেকে তোমাদের কুপন সংগ্রহ করতে হবে। সকাল 11:30টার মধ্যে গেলে কিন্তু তোমরা কুপন পেয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কুপনের মূল্য কিন্তু মাত্র 10 টাকা। প্রসাদ দেওয়া শুরু হয় ঠিক দুপুর 12:30টার সময়। খুব বড় বিশাল এলাকা জুড়ে আশ্রমটি নির্মিত। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। সত্যি মনটা একেবারে শান্তিতে ভরে যায় ঠাকুরের এই আশ্রমে আসলে। খুব সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো এই আশ্রম। ফুলের সময় ফুল বাগানও সেজে ওঠে এই আশ্রম। সবজির সময় সবজি চাষও কিন্তু হয় এই আশ্রমে। আরও নানান রকম সেবামূলক কাজ এনারা করে থাকেন। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি, বিগ্রহ কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ঘড়িতে তখন বেলা 12:30। আমরা প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ কক্ষে প্রবেশ করে গেলাম এবং নিজ নিজ আসন গ্রহণ করলাম। আগে থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ থালায় বেড়ে দেওয়া থাকে। তারপর নাম প্রার্থনা করা হয়, তারপর প্রসাদ গ্রহণের পালা শুরু হয়। যে পদগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ছাড়াও কিন্তু পরে ছিল সাদা অন্ন, মসুর ডাল, কুমড়োর তরকারি একটা, তারপরে ছিল চাটনি, পায়েস এবং শেষ পাতে মিষ্টি। তবে হ্যাঁ, ভিডিও করতে মানা করছিল বলে আমি কিন্তু সেগুলোর ভিডিও করতে পারিনি। প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম আমি আশ্রম থেকে। সত্যি প্রসাদের স্বাদ ছিল অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার খুব খুব ভালো লেগেছে। তোমরা যারা এখনও নিমপিট আশ্রমে আসোনি তারা অবশ্যই এসে প্রসাদ গ্রহণ করে যেও। ও, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যখন আমি এই আশ্রমের ভেতরে প্রবেশ করলাম এবং মোবাইলে ফোনে ভিডিও করছিলাম, তখন কিন্তু আমাকে মোবাইল ফোনে ভিডিও করতে বা কোনো রকম ক্যামেরা দিয়ে ভিডিও করতে নিষেধ করা হয়েছিল ভেতর দিকটা, কারণ ওখানে অ্যালাউ নেই। ঠিক সেই সময় আমি দেখি মন্দিরের ভেতরে বসে একজন বয়স্ক ভদ্রমহিলা, অপূর্ব যার কণ্ঠ, আমি সত্যি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা লোম কুশ আমার দাঁড়িয়ে গেছিল। গানের কথা এত সুন্দর, আমার চোখ থেকে অনায়াসে অশ্রুপাত হতে শুরু করেছিল। কিন্তু কি করব, ভিডিও করতে যে মানা করা হয়েছিল, তাই নিরাশ হয়ে বেরিয়ে গেলাম। প্রসাদ যখন আমি খেতে বসি তখন ওনার বোন এবং ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। প্রসাদ গ্রহণের পর ওনার বোন এবং ওনার ভাই আমাকে নিয়ে যায় একটি ঘরে, যে ঘরে উনি প্রসাদ পাচ্ছিলেন। তখন ওনার সাথে আমার পরিচয় হয়। না, ঠাকুর কিন্তু আমাকে নিরাশ করলেন না, আমাকে সুযোগ করে দিলেন ওনার সাথে কথা বলার। ওনার নাম
কৃষ্ণা মিত্র ৮৪ বছর বয়স, দমদম সিটিতে উনি থাকেন। হার্টের একজন পেশেন্ট এবং পেসমেকারও বসেছে তার বুকে। সত্যি ঠাকুরের কৃপা না থাকলে এই বয়সে এরকম গানের গলা সত্যি ভাবাই যায় না। আর উনি কিন্তু একটা সময় আকাশবাণীতে চুটিয়ে প্রোগ্রাম করতেন এবং প্রচুর অনুষ্ঠানও কিন্তু উনি করেছেন। তাহলে চলো তোমাদের সাথে ওনার এই অসম্ভবকে সম্ভব করে তোলা গান শোনাই। রাম কৃষ্ণ কৃষ্ণ দুহে মিশে হলো রাম কৃষ্ণ, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ দুহে মিশে হলো রাম কৃষ্ণ। ঈশ্বর তুমি যেখানে থাকো, ঈশ্বর তুমি যেখানে থাকো, পেয়েছি তোমার পায়ে চিহ্ন। রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। ওই চিহ্ন দেখে নরেন্দ্র হয়ে গিয়েছিল বিবেকানন্দ, সারা পৃথিবীকে শুনিয়েছিল উদাত্ত করা পাঞ্চজন্য। রাম রাম কৃষ্ণ কৃষ্ণ দুহে মিশে হলো রাম কৃষ্ণ। সরস্বতী মূর্তি সারদা ভক্তের কাছে হয়েছে বরদা, এখন জানি তাতে দ্বিধা, তাদের পথ নেই তো। জয় রাম বাটি আমার পুকুর, আকাশে বাতাসে ভক্তির সুর। জয় রাম বাটি আমার পুকুর, আকাশে বাতাসে ভক্তির সুর। মহাতীর্থের যাত্রীরা এসে বারে বারে করে নিজেকে ধন্য। রাম রাম কৃষ্ণ কৃষ্ণ দুহে মিশে হলো রাম কৃষ্ণ। ঈশ্বর তুমি যেখানে থাকো, ঈশ্বর তুমি যেখানে থাকো, পেয়েছি তোমার পায়ে চিহ্ন। রাম রাম কৃষ্ণ কৃষ্ণ। তুমি পরম ব্রহ্ম, নাহি রূপ নাহি নাম, ইন্দ্রিয়াতীত চির বিরাজিত, ইন্দ্রিয়াতীত চির বিরাজিত। কোথায় তোমার ধাম, নির্গুণ তুমি পরম ব্রহ্ম, নাহি রূপ নাহি নাম। তব বর্ণনে মুখ লোভে জানে না তোমার স্তুতি, অজ্ঞ পুরাণ বোঝে না তোমার, বৃথা করে তব স্তুতি। ইন্দ্রিয়াতীত চির বিরাজিত, ইন্দ্রিয়াতীত চির বিরাজিত। কোথায় তোমার ধাম, নির্গুণ তুমি পরম ব্রহ্ম, নাহি
নাহি না যাগ যোগ্য পূজায় উপাচারে পায় না তোমার চরণ ভোগীর রেধে যোগীর খেতে করে না তোমায় বারণ ইন্দ্রিয়াতীত চির বিরাজিত ইন্দ্রিয়াতীত চির বিরাজিত কোথায় তোমার ধাম নির্গুণ তুমি পরম ব্রহ্ম নাহি রূপ নাহি নাম গুণাতীত তুমি সগুণে হয়েছ ভক্ত আকুলতায় কুণ্ডলিকে বিছল করে তব নাম তুকাদায় ইন্দ্রিয়াতীত চির বিরাজিত ইন্দ্রিয়াতীত চির বিরাজিত কোথায় তোমার ধাম